বলেন সঠিক ভাবে না না 32 কি জানো কয় 19-20 বলে তো হবে না, 20-এর উপরে থাকা লাগবে। আমার বয়স তো 20 বছর না, আমি তো বলতে পারবো না আমার বয়স 20 বছর, 16 বছর, 19 বছর। কখনোই সম্ভব না। গুড গুড গুড, একজন বলেছে হ্যাঁ গুড, আসো কলে আসো, থাকার ভালো লাগবে সঠিক। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বুঝলেন যে আমার বয়স 27? বলেন। এমনিতে আন্দাজ করলাম আর কি। ভাই আপনার বিশাল তো আন্দাজ আছে ভাই। যাক, আপনি কোথা থেকে বলছেন? আমি সৌদি আরব থেকে। সৌদি আরব এখন কয়টা বাজে বলেন তো? এখন আপনার বাজতেছে 11টা 38। যাক মাশাআল্লাহ, আমার তো মনে হয় আপনি বাংলাদেশে আছেন। না, ব্যাক ক্যামেরা দেখান, ব্যাক ক্যামেরা দেখলে বুঝতে পারবো। দেখি যারা প্রবাসে থাকে রুম দেখান। এই যে রুম দেখেন, ডবল সিট ফলানো। যাক যাক, আপনার ভিতরে একটা জ্ঞান আছে। আপনার যে বউ হবে সে অনেক ভাগ্যবতী হবে যে আপনার ভিতরে একটা জামাই, আপনার ভিতরে একটা আইডিয়া আছে, আপনি মানুষের এটা বুঝতে পারেন। কি বুঝতে পারি? তোমার বয়স 27 হবে। না না, এই ভাইয়া সঠিক ভাই বলেছে। এখন উনার থেকে কিন্তু একবারে ওনার আইডিটা আছে। আসলে মেন কথা কি ভাইয়া, আমি ছোটবেলার থেকে হারে মোটা, বুঝছেন? আমার মানে ফ্যামিলিতে সবাই মোটা, মা অসুস্থর কারণে মা চিকুন হয়ে গেছে। তাছাড়া আমরা 2 বোন 1 ভাই। আমার ভাইটা আছে একদম চিকুন, আমার আঙুলের থেকেও চিকুন, বিশ্বাস করেন, বুঝছেন? কিন্তু অনেক সুন্দর দেখতে। আমরা 3 ভাই বোনে, আমি হয়েছে আমার বাপের মতন, নাক মুখ চেহারা আমার বাপের মতন। আর বড় বোনে এসে বড় বোনের মতন, আর আমার ভাই এসে অবিকল আমার মায়ের মতন। এজন্য আমার মা ওর প্রতি বেশি দুর্বল। আমাদের 2 বোনের থেকে আমার ভাই কিন্তু বেশি ভালোবাসে। 2 বোনই কিন্তু আমার বাপ মার বেশি আমরা দেখি, কিন্তু ছেলেরা বেশি দেখে না। তারপরে মার প্রতি। কালকে কি শোনেন, কালকে আমার আব্বা একটা মুরগি পাঠাইছে, মানে 1 কেজিরও কম হবে, ওই যে সোনালী মুরগি। এতটুকু কুইটে ঠিক এতটুকু হয়েছে। 5 জনের আনছিলাম, মা তো খায়নি, পরে ভাগ্নি খেয়েছে, সবাই খেয়েছে। আমার ভাবিকে দিতে মনে নেই আমার, আমি নিজেও খাইনি। বলে সে মরে যাচ্ছে, অথচ শরীরে করছে। আমার খালার দিকে করছে, আমার ভাইয়ের নাম, বুঝছেন, নাম বলা যাবে না, করছে ওগার কি দরকার দিয়েছে? আমার কথা বলতেছে দিইনি, করছে হাই রে কপাল। ঠিক আছে, সে মরে যাচ্ছে, তারপর ছেলেকে কোনো কিছু দিচ্ছি কিনা সেটা তার খেয়াল আছে, বুঝতে পেরেছেন? তাহলে আমার ভাই শোনেন, আমার আমার ভাই কিন্তু আমার থেকে বয়সে কিন্তু বড়, আমরা কিন্তু 4-5 বছরের ছোট বড় ভাই বোন। আমার ভাইয়ের দেখে মনে হয় যে ভাইয়ের থেকে আমি কত বড় বয়সে, আর আমার ভাইয়ের মনে হয় যে 19-20 বছর বয়সে, একদম চিকুন। আপনি কি তো বোঝা যায়। আপনি কি সৌদি আরবে ছিলেন? হ্যাঁ, আমি সৌদি আরবে ছিলাম 3 বছর, বাংলাদেশে আছি 5.5 বছর। ওই যে বড় করোনা আসলো না, হ্যাঁ, মানে বলি যেটা বলি, আমি বিদেশে ছিলাম 3 বছর। তা ফেসবুকের মাধ্যমে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়, 6 মাস।
মানে সে কুয়েতের প্রবাসীর সাথে মানে কথা দিচ্ছিলাম ধর আমি বিয়ে করবো, আর ওর অত্যাচারে আমি বিদেশ থেকে চলে আসলাম। নাই এতদিন আমার আরো টাকা বেতন পেত, সেখানে সময় 1500 রিয়াল পাতাম, এখন তো প্রায় 2000 টাকার কাছাকাছি পাতাম। বুঝতে পেরেছেন? হুম। আপনার থাকলে তো আমার লাভ হতো, সেই সময় তো আমার 1000-এ মানে 1000 রিয়ালে 20,000 21,000 টাকা আসতো। তা আমার হচ্ছে ওই তার সাথে পীড়িত করার পরে সেই বলে সাদিয়া চলে যাও চলে যাও, পরে চলে এলাম। পরে আসার 3 মাস পরেই করোনা ভাইরাস শুরু হয়ে গেছিল, বড় ভাইরাসের আগে আমি আসছি। এখন ওই কি কুয়েতে প্রবাসীরও করোনা ভাইরাস হয়েছে নাকি? না না, করোনা ভাইরাস হয়েছিল বাংলাদেশে আসার পরে। ও, তাই বলতেছে আমি আসার পরে 3 মাস পরে ভাইরাস হয়েছিল। পরে আর বাসার থেকে তাতে দিনে বলে যায়নি, 5.5 বছর বিদেশ মানে 5.5 বছর বাংলাদেশে আছে আমি এখন, যায়নি। না সেটা বলতেছি না, এখন কুয়েতে ভাইজান কোথায়? এখন কুয়েতে আছে সে, কুয়েতে গেছে 1.5 বছর ছিল, এসে 3 মাস ছিল থেকে আবার গেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ, মেয়ে মোবাইলে বিয়ে করছিলাম, আমি মোবাইলে বিয়ে করার পরে 3 মাস পরে আসছিল। পরে আসার পরে 1.5 মাস আমাকে এখানে ছিল, আর 1.5 মাসে তার বড় বড় কাজ ছিল। তাই আর এক ছেলে এক মেয়ে আছে, আমি জানতাম না। কিন্তু বিটা দেখে বোঝা যায় না, বিটা শর্ট, এত সুন্দর হ্যাঁ। দেখে বোঝা যায় না যে বিটা আছে দুটোর বাপ। আমার প্রথম বলিল কি শোনান, প্রথম বলিল যে আমার বউ টাকা পয়সা নেই 15-16 লাখ টাকা। প্রবাসীদের কথা শতকরা তো 90% লোকে বিশ্বাস করে যে প্রবাসীরা টাকা নেই বউনে চলে গেছে। এখন প্রবাসীরা কিন্তু বউ হ্যাঁ, করে না। আমার কাছে যে সাদিয়া আমার বউয়ের আমাকে টাকা পয়সা নিয়ে চলে গেছে, আমার একটা মেয়ে ছিল চলে গেছে। এমনি চলে গেছে। বুঝতে পেরেছেন? আরে কান্দা গিরে খাটা মাসের বুদ্ধি বেশি হয়, বিয়ে করার 6 মাস পরে শুনি যে বিটার বাচ্চা আছে। এখন যে এই যে আপনার খাটো টাটো বলতেছেন আর উল্টা সিধা বলতেছেন, এখন উনি শুনতেছে না? আমার থেকে এতটুকু শর্ট, আমি ওর সাথে টাউনে গেছিলাম না, এই কিছুদিন আগে কাবাব খাতে গেছিলাম, মানে আজ থেকে ও যখন ছিল 1 বছর আগের কথা। পরে বলতো সাফাইটা কি আমাকে সাথে দুলো ভাই, পরে ওর দিকে দেখাচ্ছে একবার, আমার দিকে দেখাচ্ছে একবার, হাসছে। এখন মেন কথা কি, যার যার সাথে যার ভাত তার পাশা দেখলো লাভ। এখন ওর সাথে আমার মন হ্যাঁ। গেছে, আমি কথা দিয়েছিলাম যে তোরই বিয়ে করবো, এই জন্য আমি তারই বিয়ে করছিলাম। ব্যাস। এখন আছে ওই সংসারটা না? আছে, ডিভোর্স দিনে আছে। ব্যাস, তার মতন সে তাকে আসবে কবে তার কোনো ঠিক নেই, এমনি কথা হয়, খুব কম কথা কই আমি তার সাথে। কারণ আমার তার একটা কষ্ট আছে, কারণ ও আমার ঠকাই গেছে। আর বেতন বাড়ি বেশি দেয়, আমার খুব কম দেয়। আমার মা অসুস্থ, তার কাছে আমি কতবার বলেছি আমার মা অসুস্থ, তারপরে উনি কি রাজি করে না। না, আপনার আমি অনেক আগে থেকে দেখি, যেমন তাহলে আমি একটু বিয়ে করতে 3-4 বছর আগে, 2 বছর আগে থেকে দেখি। হুম, 2-3 বছর আগে। এর আগে দেখি মাঝে মধ্যে দেখি টিনের ঘরে আর কি, চারদিকে বিল্ডিং উপরে টিন। আবার মাঝে মধ্যে দেখি ইদানিং দেখি বিল্ডিং টিল্ডিং এ যান। কোন আসলে কোনটা কার বাড়ি? ওটা আমার নিজের বাড়ি, ওটা ভাড়া দিয়েছি ভাগ দিয়ে গেলে 32 লাখ দিয়ে, ওটাতে 36 লাখ টাকা লেগেছে। আপু আপনার বাসা যশোর না? হ্যাঁ। আপনার বাড়ি কি যশোরে? Yes. আপনার যে বিয়ে করবে বিয়ে করে খেতে হবে। Yes. আমি তো ভাড়া থাকি, আপনার 10,000 ভাড়া থাকি। যশোরে একবার গেছি আমি, যশোর আপনার শহরে গেছি একবার। আপু আপনার কি লাগতেছে এটা, আপু যে দুলো ভাই আপনাকে বিয়ে করছে তার জীবন কি লাগতেছে এটা করে নেই, তার জীবন ধন্য হয়েছে কেন ভাইয়া? তার জীবন ধন্য হয়েছে মানে আমার জীবন তেজপাতা হয়েছে। তার মতন একটা গিট্টুরে বিয়ে করে কোনো দিক থেকে মুরদ, নিচেই মুরদ নেই উপরও মুরদ নেই। বুঝছো? বুঝে তো সেটা আমি সংসার করবো না, আমার বাসার থেকেও পছন্দ করে না। কান্দে শুধু কান্দে, 2 দিনকে ডিভোর্স দিতেও গেছি কোর্টে, তো দিতে পারি নাই কি জানেন। মানে আমার মানে ইসটা আমার সামনের পারে নিয়েছি, কিন্তু আমার হাত কাঁপছে, মন টানছে না, মানে মন থেকে ভালোবাসি ধরেন। যদি বাপ মা বিয়ে দিত তাহলে কষ্ট লাগতো না, নিজে পছন্দ করে বিয়ে করেছি তো, খারাপ হোক ভালো হোক মনের ভিতরে মানে খারাপ লাগে। কিন্তু একটা গুণ আছে তার, যে আমি এত গালাগালি করি বেটারে, কোনো সময় একটা আমার একটা কোনো সময় গালাগালি করে না। এটা আমার খুব ভালো লাগে, ওর আমি যা তা মুখে বলি, কালকে রাত্রি বলে অনেক গালাগালি করছি। কোন দুর্বলতা আছে? সারাদিন ফোন দেয় না, ফোন দেখে ওই সময় বাংলাদেশটা আমরা এখন 3টে বাজে, সেই সময় আমার মা অসুস্থ থাকে, মার কাছে থাকা লাগে, সেই সময় বলে বাইরে বেরো বাইরে বেরো কোথাও বাইরে বেরো। আচ্ছা মতো ধরেছে সিপিটার, প্লিজ একটু ভিডিও কল দাও, তোর বেটা তোর ভিডিও কল বন্ধ দিস। একটা ভালো ছেলে হলে বিয়ে করবো, বুঝছো? কে বিয়ে করবো বলো আমার, পরে ছেলেদের একটা বিয়ে করবো। আমি আপনাকে ফলো দেই, ফলো ব্যাক দিয়ে না? ফলো ব্যাক দিয়ে লাভ নেই, আইডির ভালো থাকে না, ফলো ব্যাক দিয়ে লাভ নেই।
বলেন আমার কে বিয়ে করবেন? মন থেকেই বলতেছি, অনেকদিন পর দেখলাম আইডির বালি থাকে না ভাই, অনেকদিন পরে আমার আইডি নষ্ট করে দেয়, সব 1 মাসকে রিপোর্ট মারতেছে, সকাল থেকে 10টা আইডি গেছে, বুঝছেন? শুধু জিমেল খুলে খুলে আইডি খুলতেছে, জিমেল খুলে খুলে আইডি খুলতেছে। তাহলে ইসলাম বলে জিমেল খুলতে পারছিলাম, এই জিমেল তো আপনার বাংলা লেখা যায় না, ইংরেজি ছাড়া। এক নাম দিলাম, ওই নামে না হলে আরেকটা নাম দ্রুত লেখা লাগে, বুঝছেন? সৌদি আরবে কোথায় ছিলেন? সৌদি আলবা ছিলাম। আবা? আলবাহা, আভা আলাদা, আলবা আলাদা। ওই তো আলবাহা। আসসালামু আলাইকুম সাদিয়া, কি অবস্থা? খালি আইডি পড়ি যায়, কারণটা কি? হ্যাঁ, কি করো? কি মারামারি করো নাকি? আমার নাম সাজদা কেন? তো এইভাবে থাকলে তো আইডি পড়বেই তো। সুন্দরী তো থাকতে পারো না? এইভাবে থাকলে তো আইডি পড়বেই তো। বিগত না থাকলে তো বিগত মজা দেবে না। তুই ভালোই বসে থাকবো, তাহলে আইডি পড়বে না। ওকে, তুমি যে বেলে বসে থাকবো, আইডি তো কয়বার করবো, কয়টা করে আইডি পড়বে? এবার সুন্দর থাকলে লাগছে, এর ভালো লাগছে। মেজাজটা খারাপ লাগে। বড় আইডি গেল কই? বড়টা গেল কই? বড় আইডি গেল কই? ভাই মাত্র মোর আইডি কোম্পানিকে জমা দিয়েছে, 1 মাস এখন ভাই আছে। এটা কি আনবান করে? ওটা কি ইয়ে ক্লাস কেছে না? আনবান করবো নাকি? ওদের আবার কল আসছে। না, আনবান করা লাগে তাহলে করে দিচ্ছে, সমস্যা নাই। আরে না, আবার আনবান করে আবার লাইভ করো, অসুবিধা নেই। আগের মতো লাইভ করো, অসুবিধা কি?